বাংলাদেশের ইতিহাসে এমন কিছু নাম আছে যেগুলো কেবল রাজনৈতিক পরিচয়ে সীমাবদ্ধ থাকে না, সেগুলো হয়ে ওঠে সাহসের ভাষা, আপসহীনতার প্রতীক। ঠিক তেমনই এক নাম বেগম খালেদা জিয়া। যে দেশে ভয়কে মেনে নেওয়াই যেন রাজনৈতিক বাস্তবতা, সেখানে তিনি শিখিয়েছেন কিভাবে চোখে চোখ রেখে দাঁড়াতে হয়। তিনি ছিলেন বাংলাদেশের রাজনৈতিক আকাশের এক উজ্জ্বল ধ্রুবতারা। সে আলোয় পথ খুঁজে পেয়েছে অসংখ্য মানুষ, যারা বিশ্বাস করে গণতন্ত্র আপোষে নয়, আসে সংগ্রামে। ক্ষমতার সামান্য স্বাদে যেখানে আদর্শ বিসর্জন দেওয়া রাজনৈতিক সংস্কৃতির অংশ, সেখানে খালেদা জিয়া ছিলেন এক অবিচল পাহাড়, যাকে কোনো প্রলোভন টলাতে পারেনি, ভয় ভাঙতে পারেনি। ১৯৪৫ সালের ১৫ই আগস্ট বৃহত্তর দিনাজপুরের এক নিভৃত শান্ত গ্রামে জন্ম নেওয়া খালেদা খানম পুতুলের জীবন ছিল রাজনীতির আলোচনার থেকে অনেক দূরে। ১৯৬০ সালে তৎকালীন সেনা কর্মকর্তা জিয়াউর রহমানের সঙ্গে বিবাহের পর তিনি হয়ে উঠেছিলেন সম্পূর্ণ সংসারী এক মানুষ। স্বামীর বদলি, অনিশ্চয়তা, মুক্তিযুদ্ধের সময় পাক বাহিনীর হাতে বন্দিত্ব, সবই তিনি সয়েছেন নীরবে, কোনো অভিযোগ ছাড়াই। জিয়াউর রহমানের রাষ্ট্রপতিত্বের পরও তিনি ছিলেন নিভৃতচারী ফার্স্ট লেডি। ক্ষমতার মোহ তাকে কখনোই ছুঁতে পারেনি। রাজনীতি তার কাছে তখন দায়িত্ব ছিল না আকাঙ্ক্ষাও। সবকিছু বদলে যায় ১৯৮১ সালের ৩০ মে। চট্টগ্রাম সার্কিট হাউসে শহীদ হন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। দেশ ও দল তখন দিশেহারা। ঠিক তখনই ইতিহাস তাকে টেনে আনে রাজনীতির কঠিন মঞ্চে। ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষায় নয়, দলের অস্তিত্ব রক্ষার তাগিদে নেতাকর্মীদের আহ্বানে ১৯৮২ সালের ২ জানুয়ারি বিএনপির প্রাথমিক সদস্য পদ গ্রহণের মধ্য দিয়ে শুরু হয় এক দীর্ঘ কঙ্কটাকীর্ণ যাত্রা, যে যাত্রা তাকে ধীরে ধীরে পরিণত করে বাংলাদেশের আপসহীন নেতৃত্বে। রাজনীতির সবচেয়ে কঠিন অধ্যায় স্বৈরাচার বিরোধী আন্দোলনে একদিনের জন্য রাজপথ ছাড়েননি বেগম জিয়া। ৯ বছরের দীর্ঘ সংগ্রামে গৃহবন্দিত্ব এসেছে, হয়রানি এসেছে, হুমকি এসেছে, কিন্তু তার কণ্ঠ রোধ করা যায়নি। যখন অনেকেই সমঝোতার পথ খুঁজেছেন, তখন তিনি ছিলেন অনড়। ১৯৮৬ সালের প্রহসনের নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত ছিল সাহসের এক বিরল দৃষ্টান্ত। ১৯৯০ সালের গণঅভ্যুত্থানে তার নেতৃত্বই ছিল শেষ আঘাত। পতন ঘটে স্বৈরশাসনের, ফিরে আসে সংসদীয় গণতন্ত্র। সেদিন থেকেই তিনি হয়ে ওঠেন বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামের এক অপরিহার্য নাম। ১৯৯১ সালের ৫ মে তিনি হন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। তার শাসনামলে মেয়েদের মাধ্যমিক শিক্ষা অবৈতনিক ও উপবৃত্তিমূলক হয়। বর্তমানে নারীর ক্ষমতায়নের যে গল্প বলা হয়, তার বীজ রূপিত হয়েছিল তখনই। অর্থনীতি, ভ্যাট ব্যবস্থা, যমুনা সেতু, গ্রামীণ অবকাঠামো, সবখানেই ছিল তার সিদ্ধান্তের ছাপ। ২০০৭ সালের ১১ই জানুয়ারি আবার এক সংকট। তার সামনে খুলে যায় দুটি পথ, দেশত্যাগ অথবা কারাবরণ। রাজকীয় প্রলোভন দেখানো হয়েছিল, মামলা তুলে নেওয়া, বিদেশের নিরাপদ জীবন। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। কিন্তু তিনি বলেছিলেন, বিদেশে আমার কোনো ঘর নেই, এই দেশই আমার সব। এই একটি বাক্য বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে আপসহীনতার এক অনন্য দলিল। সন্তানদের উপর নির্যাতন, আরাফাত রহমান কোকোর অকাল মৃত্যু, সব সহ্য করেও তিনি আদর্শ বিসর্জন দেননি। তিনি দেখিয়েছেন পরিবারের মায়ার চেয়েও দেশের মাটির টান বড় হতে পারে। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি তাকে কারারুদ্ধ করা হয়। সারা দেশ স্তব্ধ হয়ে যায়। পরবর্তী দিনগুলোতে জেলখানা, অসুস্থতা, একাকিত্ব সব মিলিয়েও তার মেরুদণ্ড বেঁকে যায়নি। কোনো কিংবদন্তি হতে চাননি বেগম জিয়া, চাননি মহিরুহ হয়ে দাঁড়াতে। তিনি শুধু বিশ্বাস করেছিলেন, এই দেশের মাটি, মানুষ আর পতাকার কাছে মাথা নত করা যায়, কিন্তু ভয় আর প্রলোভনের কাছে নয়। তাই পুরো দেশবাসীর ভালোবাসায় সিক্ত হয়ে মহাকালের এই মহাযাত্রা থেকে তিনি নিলেন চিরবিদায়। দীর্ঘ ৪৪ বছর পর আবারও স্বামী জিয়াউর রহমানের সাথে দেখা হলো বেগম জিয়ার। স্বামীর কবরের ঠিক পূর্ব পাশেই চিরনিদ্রায় শায়িত হলেন গণমানুষের এই নেত্রী। শিমুল হোসেন, সময় সংবাদ।